সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা। ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন। ইবাদত বন্দেগী নেক আমল এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেই, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনো দান সাদকা, গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, এগুলো তারা করেন কিনা? যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি? যদি এমন হয় যেখানে গোশতটাই মুখ্য, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয়। এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত, এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে, অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানি গোশত না হয় সেটি মাথায় রাখা উচিত। মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়েজ রয়েছে। আবার অনেক মানুষ আছে টাকা পয়সা নাই কিন্তু অন্য জায়গা থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি দিতে চায়, এমন আছে না? এমন কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বোন যদি অন্য জায়গা থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি দেয়, তার কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু এটা উত্তম না। ঋণ করে আপনার কোরবানি দেওয়াটা জরুরি না। বুঝাতে পেরেছি? অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ওপরে, যার বয়সই হয় নাই, তার উপরে কোরবানি আবশ্যক না। কোনো মানুষ পাগল হয়ে গেছে, বিকারগ্রস্ত হয়ে গেছে, ভালো মন্দ কিছুই বোঝে না, তার উপরে নামাজও ফরজ না, আপনারা জানেন তো। তদ্রূপভাবে তার উপরে কোরবানিও কিন্তু আবশ্যক না। বুঝতে পেরেছেন?